পোশাকের ক্ষেত্রে নারী এবং পুরুষ কোনো ভিন্নতা আছে কিনা? অবশ্যই পার্থক্য রয়েছে। কেউ জানতে চাইবেন যে পার্থক্য কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন শারীরিক যে অবকাঠামো দিয়েছেন সেটা নারী এবং পুরুষকে ভিন্ন ভিন্ন করে দিয়েছেন। আপনি যদি সেই বাস্তবতাকে অস্বীকার করেন তাহলে তার কিছু করার নেই। আর যদি আপনি স্বীকার করেন যে হ্যাঁ, নারী এবং পুরুষের শারীরিক কাঠামো, দৈহিক গঠন সৃষ্টিকর্তা পৃথক পৃথক করে তৈরি করেছেন এবং দুটিকে দুই ধরনের ভিন্নতা দিয়ে তৈরি করেছেন। অতএব পোশাক যেহেতু শরীরের জন্য, আর শরীরের কাঠামো যদি পরিবর্তিত হয় তাহলে পোশাকের মধ্যেও পরিবর্তন থাকবে, সেটাই হলো যৌক্তিক এবং স্বাভাবিক। আর পোশাকের ক্ষেত্রে ইসলাম শরিয়া যে নীতিমালা দিয়েছে, মৌলিকভাবে পোশাক পরার ক্ষেত্রে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বাধীনতা দিয়েছেন। কারণ সারা বিশ্বের সমস্ত স্কলারগণ, সমস্ত ওলামায়ে কেরামের ব্যাপারে একমত যে আল আসলু ফিল আশিয়াই আল ইবাহা, যার অর্থ হলো জাগতিক যে কাজ কামগুলো আছে, যেমন ধরুন খাবার, পোশাক আশাক, এগুলোর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কমন বিধান হলো সব কিছু আমাদের জন্য জায়েজ, যাবত না আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বিশেষ নিষেধাজ্ঞা না আসে। পোশাকের ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু ড্রেস কোড ইসলাম দিয়েছে, কোরআন সুন্নাহ আমাদেরকে কিছু নীতিমালা বলেছে, সেগুলোকে মাথায় রেখে আমরা যে কোনো পোশাক পরিধান করতে পারি। কেউ চাইলে আপনার শার্ট প্যান্ট পরতে পারেন, কেউ চাইলে পাঞ্জাবি পাজামা পরতে পারেন, কেউ চাইলে চাদর লুঙ্গি পরতে পারেন, কেউ চাইলে অন্য কোনো পোশাক পরতে পারেন। এক্ষেত্রে কোনো একটি পোশাক পরতে হবে, এই ফরম্যাটে হতে হবে, এরকম কোনো শর্ত ইসলাম কিন্তু আরোপ করেনি। পুরুষদেরকে পোশাক পরিধান করার ক্ষেত্রে এবং পোশাক নির্বাচনের ক্ষেত্রে ইসলামী শরিয়া মৌলিকভাবে কিছু নীতিমালা দিয়েছে। তোমার থেকে এক নম্বর হলো, পুরুষরা রেশমের পোশাক পরবেন না এবং স্বর্ণ খচিত কোনো পোশাক পরবেন না। এটি হলো মৌলিক নীতিমালা। রেশম বা সিল্কের যে পোশাকগুলো আজকাল পাওয়া যায়, এগুলোর ক্ষেত্রে আবার আমাদের একটু ব্যাখ্যা করতে হবে যে সিল্কের মধ্যে যদি অরিজিনাল সিল্ক না হয়, আজকাল বেশিরভাগই আপনার প্রসেসিং সিল্ক বা আপনার অরিজিনাল সিল্ক নয়, তো এরকম যদি হয় যে প্রসেসিং সিল্ক বা আপনার আর্টিফিশিয়াল সিল্ক, তাহলে সেই সিল্ক ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। আমরা সংক্ষেপে বলতে পারি যে পোশাকের মধ্যে সিল্কের পরিমাণ যদি কম থাকে, অন্যটা যদি কথা সুতা বা অন্য কিছু বেশি থাকে, মিক্সিং থাকে সেখানে, সেই পোশাক পুরুষ পরতে পারেন। কিন্তু সিল্কের পরিমাণ বেশি থাকলে, পিওর সিল্ক, তাহলে সেক্ষেত্রে পুরুষের জন্য সেটা পরা নিষেধ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। শুধু এটুকু বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নিষেধ করেছেন তাতে আমাদের জন্য কল্যাণ আছে। সেই কল্যাণ বুঝতে আমাদের হয়তো 200-400 বছর লেগে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদরপূর্ণ করে খেতে নিষেধ করেছেন, পেটের 3 ভাগ 1 ভাগ খেতে বলেছেন। এখন কিটো ডায়েট এর আপনার তত্ত্ব এসে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু বুঝতে বুঝতে কিন্তু আমাদের কয়েক শতাব্দী চলে গেছে। অতএব পোশাকের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান এটা, এর মধ্যে কল্যাণ আছে। তিনি সৃষ্টিকর্তা, তিনি জানেন তার কোন সৃষ্টির কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, কিভাবে চললে সৃষ্টির দ্বারা উপকারিতা যথাযথভাবে অর্জন হবে, সেটা সৃষ্টিকর্তাই একমাত্র ভালো জানেন। আপনি কোনো কিছু আবিষ্কার করলে আপনার আবিষ্কৃত সেই জিনিসটি, যন্ত্রটি কিভাবে ব্যবহার করতে হবে, আপনার চাইতে অন্য কেউ ভালো জানার কথা নয়। যাই হোক, এটা হলো পুরুষের পোশাকের ক্ষেত্রে একটা নীতিমালার ভিতরে 1 নম্বর নীতিমালা। দ্বিতীয়ত হলো সতর ঢাকতে হবে, এটুকু হলো মৌলিকভাবে শর্ত। সতর কি? সতর হলো পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত এই জায়গাটুকু ঢেকে রাখতে হবে। তিনি কি দিয়ে ঢাকবেন সেটি সম্পূর্ণ তার ব্যাপার। তিনি কাপড় চোপড় দিয়ে ঢাকবেন, অথবা পাতা পল্লব দিয়ে ঢাকবেন, অথবা আপনার যে কোনো কিছু দিয়ে, প্লাস্টিক দিয়ে ঢাকবেন, কি দিয়ে ঢাকবেন তার ব্যাপার, কিন্তু তাকে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখতে হবে, এটা হলো বাধ্যতামূলক।